আমি সবসময় ভেবেছি বিয়ে মানে একটা নতুন জীবন, একটা ঘর, কিছু হাসি, একটু ঝগড়া আর অনেক ভালোবাসা। আমি ভেবেছিলাম সেই হবে আমার ভরসা, আমার আপন মানুষ। বিয়ের দিন তার চোখের দিকে তাকিয়ে মনে হয়েছিল এই মানুষটার সঙ্গে থাকলে কখনো কষ্ট পাবো না। সে হাতটা ধরেছিল, বলেছিল আমি তোমায় সারা জীবন আগলে রাখবো। কিন্তু জীবন বড় অদ্ভুত, তাই না? যে কথা সবচেয়ে বেশি বিশ্বাস করে শুনি, সেটাই একদিন বিষের মতো কষ্ট দেয়। বিয়ের পর প্রথম কয়েক মাস আমি সত্যিই খুব সুখে ছিলাম। সে অফিস থেকে ফেরার পথে আমার হাতের রান্না খেত। ছোট, ছোট গল্প বলতো, হাসতো আমার চোখের দিকে তাকিয়ে। আমি ভাবতাম এই মানুষটা আমার পৃথিবী। তারপর ধীরে, ধীরে বদলে গেল সবকিছু। একদিন অফিস থেকে ফিরতে দেরি হলো। আমি জিজ্ঞেস করলাম, "সব ঠিক আছে তো?" সে বিরক্ত হয়ে বলল, "তুমি আমার তদন্ত করছো?" সেদিনই প্রথমবার ভয় পেয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম হয়তো ক্লান্ত। ভালোবাসলে তো একটু সহ্য করতেই হয়, তাই না? এরপর থেকে সেই রাগটা বেড়েই চলল। চা ঠান্ডা হলে চিৎকার, খাবারে নুন কম হলে থালা ছুঁড়ে ফেলা। আর আমি চুপ। চুপ থাকতাম শুধু একটা কারণে, সংসারটা বাঁচিয়ে রাখতে হবে। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়াতাম, মুখে পাউডার দিতাম, চোখের নিচে কালো দাগটা রাখতাম। আর নিজেকে বলতাম সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হয়নি কিছুই। বরং আমি যেন নিজেরই ছায়া হয়ে গিয়েছি। রাতে ঘুমাতে যেতাম, তার পাশে শুয়ে থেকেও মনে হতো আমি একা। সে মোবাইল নিয়ে ব্যস্ত। আমি তাকিয়ে থাকতাম সিলিংয়ের দিকে। ভাবতাম ভালোবাসা এত দ্রুত কেমন করে ফুরিয়ে যায়। একদিন সে বলল, "তুমি এখন আগের মতো নও। সবসময় চুপচাপ থাকো।" আমি হাসলাম। বললাম, "আগের মতো আমি এখনো আছি। তুমি শুধু আর খোঁজ নিয়ে দেখো না।" আর আগে সে দরজা বন্ধ করে চলে গেল। আমি চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে রইলাম। বাইরে বৃষ্টি পড়ছিল আর মনে হচ্ছিল প্রতিটা ফোঁটা আমার কষ্টের মতো। পরের দিন সকালে গায়ে দাগ নিয়ে রান্নাঘরে গেলাম। শাশুড়ি জিজ্ঞেস করলেন, "কি হলো?" আমি হাসলাম। বললাম, "পড়ে গিয়েছিলাম।" কারণ বললেও কেউ বিশ্বাস করবে না। সবাই ভাববে আমি হয়তো বাড়িয়ে বলছি। দিন যায়, মাস যায়। প্রতিদিন একটু, একটু করে আমি ভেতর থেকে মরে যাই। চোখের জল শুকিয়ে যায়। হাসিটা মুখে আটকে থাকে। একদিন দুপুরে ফোনে একটা নাম দেখলাম, অচেনা মেয়ে। মেসেজে লেখা, "তোমার স্বামী বলেছে সে আমাকে বিয়ে করবে।" হাত কাঁপতে লাগলো। বুকের ভেতরটা যেন ভেঙে পড়ল। তবুও কিছু বলিনি। শুধু মনে, মনে বললাম, আমি হয়তো যথেষ্ট ভালোই ছিলাম না। সেই রাতে সে ফিরল অনেক রাতে। চোখে মুখে ক্লান্তি। আমি দরজা খুলে দিলাম। সে চিৎকার করে বলল, "তুমি আমাকে খুশি রাখতে পারো না। তুমি শুধু কান্না জানো।" আর তারপর হাত উঠল। সেদিন আমি চুপ থাকিনি, কাঁদিনি। শুধু আয়নার দিকে তাকিয়ে বলেছিলাম, আজ থেকে আমি তোমায় না, নিজেকে ভালোবাসবো। ভোরে দরজার বাইরে বসেছিলাম একা। চারপাশে নীরবতা। আর মনে হচ্ছিল বেঁচে থাকা আর মরার মধ্যে কোনো পার্থক্য নেই। পরদিন সকালে আমি চা বানালাম, কিন্তু ওর জন্য নয়, নিজের জন্য। আমি জানতাম এবার আমাকে বাঁচতে হবে। নিজের জন্য, নিজের মেয়ের জন্য, আর তাদের জন্য যারা আজও সহ্য করে যাচ্ছে নীরবে। আমি ঘর গুছালাম, কাপড় গুছালাম, আর একটা চিঠি লিখলাম। "তুমি আমার ভালোবাসা কেড়ে নিতে পারো, আমার হাসি মুছে দিতে পারো, কিন্তু আমার মান, আমার সাহস, সেটা কখনো তোমার নয়।" আমি বেরিয়ে গেলাম সেই ঘর থেকে, যেখানে প্রতিটা দেয়াল আমার কান্নার সাক্ষী। রাস্তা ছিল ফাঁকা, হাওয়ায় ছিল মুক্তির গন্ধ। সেদিন প্রথম মনে হয়েছিল আমি এখনো বেঁচে আছি। বেঁচে আছি কারণ আমি চুপ থাকা ছেড়ে দিয়েছি। আমি জানি পৃথিবীতে হাজারো নারী আছে যারা এখনো প্রতি রাতে কান্না চেপে হাসে। কিন্তু একদিন না একদিন তারাও বুঝবে, ভালোবাসা মানেই সহ্য করা নয়। ভালোবাসা মানে নিজের মর্যাদা ধরে বাঁচা। সত্যি।